হ্যালো বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আলো বাসায় এসে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সে অবাক, শাওন বসে আছে, হয়তো তার অপেক্ষা করছে। আলো রুমের দিকে খেয়াল করে দেখলো মেঝেতে পড়ে আছে তার সব জামা কাপড়, সব এলোমেলো হয়ে আছে। শাওনের দিকে একবার চেয়ে দেখলাম সে তার দিকে চেয়ে আছে। সে একটা হাসি দিয়ে বলল, তুমি তো সেলাই ভালো করো, তাই ভাবলাম জামাগুলো কেটে দিই, তুমি নয় সেলাই করে নতুন করে ডিজাইন করে নিবা। তোমার সেলাই মেশিনটা যে দেখছি না। মানুষ কতটা খারাপ হলে এমন করতে পারে। আলোর সব জামা বের করে মাছ দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছে। এমনভাবে কেটেছে যে কিভাবে জোড়া লাগাবে তাই ভাবছে। আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন? কেন, টাকা তো দিয়ে আসলা, আর কি দরকার? কেমন ভাই তোমার, বোনকে সামান্য টাকা দিতে পারে না? যাই হোক, আমার কাজ আছে, আমি দোকানে গেলাম। বলে শাওন চলে গেল। আলো জামাগুলোর দিকে চেয়ে আছে। এই জামাগুলো তার নিজের বানানো, নিজের টাকা দিয়ে বানিয়েছে, আর সাথে ননদ ও ননাসের দেওয়া উপহার ছিল। বিয়ের পর এক সুতাও কিনে দেয়নি, অথচ আমার সবগুলো জামা এইভাবে নষ্ট করে দিল। আসলে জুয়াখতের কাছে কিছু আশা করাই বোকামি। সুই সুতা নিয়ে কাঁচি দিয়ে হালকা ঠিক করার চেষ্টা করছি। রাতে শাহুন বাসায় আসলো। শীতের সময় বছরের শেষ। এই শীতে তাকে অপেক্ষা করতে হয় 1 থেকে 2টা পর্যন্ত। সারা রাত জুয়া খেলে এরপর দোকান বন্ধ করে বাসায় আসে। কেউ কিছু বলেও না। শাহুনের হাতে বাজারের ব্যাগ দেখে মনে মনে বলল, আজও নতুন শাস্তির ব্যবস্থা করেছে হয়তো। শোনো, চালে গুঁড়াগুলো দিয়ে পিঠা বানাতে বসো, কালকে আমার বোন আর ভাগিনাদের জন্য পিঠা নিয়ে যাব। আলো চুপচাপ শাওনের দিকে চেয়ে আছে। এরপর খাবার দিল, খেয়ে শুয়ে পড়েছিল। আজকে ভাত নেই। রোজ রোজ ভাতের ঝামেলা ভালো লাগে না। দেখে গিয়েছিলাম ভাত আছে। কিছুক্ষণ আগে রূপা 1 প্লেট ভাত নিজের জন্য নিয়ে গেল। এই মেয়ে রাত 8টায় একবার খেয়েছে, আর 12টায় একবার খেয়েছে। জানি না কেন এমন করলো। অন্য কেউ খাবে কি না সেদিকে খেয়াল নেই। এরপর চালে গুঁড়ো দিয়ে দুটি রুটি বানিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। আমিও মানুষ, কাজের লোকের মতো এত কাজ করতে পারবো না। রাতে মাছ নিয়ে আসবে, চালে গুঁড়ো নিয়ে আসবে, আমার দিকে কোনো খেয়াল নেই কারো, শুধু হুকুমের ওপর চলে। কালকে রাতে একটা গার্লস গ্রুপে নিজের মনের না বলা দুঃখের কথাগুলো শেয়ার করেছিলাম ফেক আইডি দিয়ে। সেখানে দেখলাম আমার মতো অনেক বোন এমন অবস্থায় মুখ বুজে সহ্য করছে। অনেকে আমায় অনেক সাহস দিয়েছে, যা বাবা মারা যাওয়ার পর কেউ দেয়নি। এইভাবে এত কাজ করতে করতে একদিন মরে যাব, তাই আর সাহস করে নিজের জন্য কিছু করতে হবে। বাচ্চা হচ্ছে না, এতে আমার কেন দোষ হবে? কত মানুষের দোষ। 12 বছর ধরে বাচ্চা হয় না, কই তারাও তো সংসার করছে। অনেকে বলল তাদের কারো 6 বছর 8 বছর ধরে বাচ্চা হচ্ছে না, কিন্তু বড় সাপোর্ট দিচ্ছে। আল্লাহ না দিলে কি করার, দোয়া ছাড়া তো আর কোনো পথ নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজ মেঝেতে ঘুমাচ্ছি। শাওনের পাশে ঘুমাতেও কেমন যেন গা ঘিন ঘিন করছে। সকালে শাওনের আগেই ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। ঘুম থেকে উঠে শাওন চিল্লাচিল্লি করছে। আলো সেই দিকে কান না দিয়ে তার নিজের কাজ করছে। কাজ শেষ করে পিঠা বানাবে। তোমাকে না বলেছি রাতে পিঠা বানাতে, বানাওনি কেন? কাজ সেরে বানাতে বসবো। আর আমি মানুষ, রোবট নই। আমারও ঘুমের প্রয়োজন আছে। নির্ঘুমে থেকে থেকে আমি এত কাজ কেন করব? মনে মনে বললাম। শাওন আর কিছু বলল না, চলে গেল। এই সময় সে মুখ খারাপ করতে চাচ্ছে না। আর আজ আলোকে কেমন যে অন্যরকম লাগছে। কাজ শেষ করে আলো রূপাকে ডাকছে। রূপা, ও রূপা, এদিকে আসো। কি হয়েছে, এত ডাকাডাকি করছেন কেন? বড় আপি আর ছোট আপুর বাড়িতে পিঠা পাঠাবো, তাই আমার সাথে পিঠা বানাতে বসো। আমি পিঠা বানাবো কেন? আপনার ননাস ননদ আপনি বানান, আমি পিঠা বানাতে পারি না। তো কি পারেন? বসে বসে অন্যের ঘরে খেতে পারেন, আর মানুষকে অর্ডার দিতে পারেন, আর কুটনামি করতে পারেন, তাই না? সুচি আপু, আপনি? এমা বললেন না যে আসবেন? উনি গিয়ে নিয়ে আসতো। আসতে কি কোনো অসুবিধা হয়নি তো? না ভাবি, বড় আপাও আসছে ভাবি। ওই দিন তো চলে গিয়েছিলাম, তাই আজ আসলাম। শীতে বাচ্চারা নানি বাড়িতে আসবে, বায়না ধরলো। মা দেখে যান, ছোট আপু এসেছে। আলো খুশি হয়ে সুচির মালামাল ঘরে নিয়ে গেল। রূপা মুখ বাঁকা করে ঘরে চলে গেল।
এই সুচি আর সাথীর সাথে সে কথাই পারবে না, তাই কথা বাড়ায় না। কি গো মা, আইছো তুমি? আসো, দাও আমার নাতনিটারে দাও। সুচি আপুর 1 বছরের ছেলেকে কোলে নিল আর 5 বছরের মেয়েকে সাথে নিয়ে ভিতরে গেল। আলো, সুচিরে শরবত দাও। কত দূর থেকে আইছে। কিরে মা, জামাই বাবা আসলো না? আর না কইয়া যে আইছো, আমারে ফোন দিলা না? কত কষ্ট কইরা আইছো। শাওনের বাপেরে পাঠাইতাম, হ্যাঁ নিয়ে আইতো। তো বিয়ান সব আর বেহাই সব ভালো আছেনি? উনি ব্যস্ত মা, তাই আসে নাই। আর সবাই ভালো। আচ্ছা, বড় ভাই কোথায়? আলো শরবত দিতে দিতে বলল, উনি আসতেছে দোকান বন্ধ করে। আর আপনি একা আসছেন কিভাবে? কখন রওনা দিয়েছেন? আমার ভাসুর আর শ্বশুর মিলে আমাকে আর ভাবিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার যাও তার বাবার বাড়ি গিয়েছে, আমিও আসলাম। যাক, আমার বড় ব্যাগটা দাও তো ভাবি। সুচি তার ব্যাগ থেকে অনেক কিছু বের করলো। এর মাঝে শাওন এসে হাজির। রূপাও কান পেতে ওদের সবার কথা শুনছে। তুই আসবি বললি না কেন? আমি গিয়ে নিয়ে আসতাম তাহলে। তোমাদের সারপ্রাইজ দিতে চলে এসেছি। আচ্ছা, সবার জন্য শীতে পিঠা নিয়ে এসেছি। সব ধরনের পিঠা বানিয়েছি কালকে। সবগুলা তুই একলা বানাইছস? এত কষ্ট করলি কেন? তোর ভাই কালকে চালের গুঁড়া নিয়ে আইছে। বউরে কইছে রাতে বানাইতে, বানাই নাই। চোখ রাঙিয়ে আলুর দিকে তাকিয়ে। আলো চুপ করে আছে। সুচি সেই দিকে কান না দিয়ে আলোকে বলল, আলো ভাবি, আমার যা আপনার জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে। আপনার খুব পছন্দ, তাই গতবার আপনি তার পছন্দের আর আমার ননদের পছন্দের চিতই পিঠা ও দুধ চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছেন না? তারা যে কি খুশি, তাই এইবার ননদ আর আমরা দুই যা মিলে পিঠা বানালাম। শাশুড়ি তো আমাদের জোর দিয়ে বলল, আপনার জন্য এবার জন্য নিয়ে যেতেই হবে। খেয়ে দেখুন তো, এই সব পাটিসাপটা পিঠা কিন্তু আপনার। বলেই হাতের পিঠা বক্সটা এগিয়ে দিল। সবাই যেন হালকা রাগী ভাব নিয়ে আছে। আলো হাসি মুখে বক্স নিয়ে নিল। খেতে ইচ্ছে করছে, কিন্তু সবার চেহারা দেখে খেলো না। পরে খাবো আপু, আপনি এখন রেস্ট নিন। আলো সব কিছু গুছিয়ে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর বড় আপু চলে আসবে। আজ তাদের জন্য গরুর মাংস রান্না করবে আলো। গতবার তো খেতে পারলো না, এবার ভালো করে রান্না করবে। রান্নাবান্না শেষ করলো। বড় আপাও চলে আসছে। গরুর মাংস রান্না করে শাশুড়ি আর শাওনকে হালকা টেস্ট করে লবণ চেক করালো। সে এবার বলল, যদি লবণ মরিচ বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে অন্য কেউ করেছে।